আমি সাকিবুল ইসলাম হোসেন, ওয়েবিনিট পক্ষ থেকে jQuery ইউআই পর্বে সবাইকে স্বাগতম। সো আমরা গত পর্বগুলো দেখিয়েছিলাম jQuery বেসিক যে আপনার কাজগুলো, এবং সেই কাজগুলোর উপর আমরা বেশ কিছু টিউটোরিয়ালের কাজ করেছিলাম। সো আজ আমরা কাজ করব jQuery ইউআই। সো ইউজার ইন্টারফেস, jQuery ইউজার ইন্টারফেস কিভাবে কাজ করে এবং এটি কিভাবে ডাউনলোড করবেন সেটাই আজ আমরা দেখব। তো চলুন দেখা যাক। তো ডাউনলোড বাটন আমরা এখানে ক্লিক করব। আমার সামনে যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন, সো ডাউনলোড, এখান থেকে ডাউনলোড বিল্ডার্স। সো এখানে দুটো অপশন আছে, এটা থেকে আপনি ডাউনলোড করতে পারেন, দেন এখান থেকে আপনি কি কি অপশনগুলো লাগবে সেগুলো থেকে আপনি ডাউনলোড করতে পারেন। সো এর ড্র্যাগেবল, ড্রপ, রিসাইজেবল, সিলেক্টেবল, শর্টেবল, অ্যাকর্ডিং, অটো কমপ্লিট, বাটন, যেগুলো। তো অনেকগুলো উইজেট এখানে দেওয়া আছে। সো আপনি যে যে উইজেটগুলো আপনার প্রজেক্টের জন্য লাগবে, সেম সেই উইজেটগুলো আপনি এখান থেকে নেবেন, অ্যান্ড আদার্স যে উইজেটগুলো আছে এখান থেকে টিক চিহ্ন দিয়ে আপনি কি করেন, রিমুভ করে দিতে পারেন। এখান থেকে আপনি কি করে দিতে পারেন, রিমুভ করে দিতে পারেন। সো বিষয়টি বুঝতে পারছেন যে এখানে কিভাবে ইউএক্স ইউআই এর ইউআই কিভাবে কাজগুলো হচ্ছে। সো এখান থেকে আপনি অনেকগুলো থিম আছে। সো এখান থেকে কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, দেন তারপরে এখান থেকে আপনার যে উইজেটগুলো লাগবে সেগুলো আপনি রাখবেন, আর বাকি এক্সটার্নাল যে উইজেটগুলো সেগুলো আপনার রিমুভ করে দিতে পারবেন। সো এখান থেকে থিম সিলেক্ট করতে পারবেন। সো আপনার ইচ্ছা, আপনার অ্যাজ ইউর উইশ, আপনি কি থিম ইউজ করবেন। সো আমি বেসিক্যালি ইউআই লাইট যে থিমটা আছে সেটা আমি এটি ইউজ করে থাকি। সো এখানে আপনি ডাউনলোড ক্লিক করবেন। সো ডাউনলোড ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোড ফাইলটি ডাউনলোড হচ্ছে। সো এখান থেকে আরেকটা উপায়তে আপনি ডাউনলোড করা যায়, সেটি হলো আপনার অল jQuery ইউআই ডাউনলোড। সো একটি আমি নিউ ট্যাব ওপেন করে এখানে ওপেন করলে দেখতে পারবো যে এখান থেকে আপনার যে লেটেস্ট ভার্সনটি সেটা আপনার এখান থেকে কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। দুইটা ওয়েতে আপনি এটি ডাউনলোড করতে পারেন, এটি ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, অনেকগুলো অপশন আছে, আপনি ডাউনলোড করতে পারেন। সো আপনার রিসাইজেবল ডাউনলোড করতে হলে আপনাকে কি করতে হবে, সরাসরি এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি কি ভার্সন নেবেন এবং কি কি ভার্সন কি কি রাখবেন, তো আপনি প্রজেক্টের জন্য আপনি এখানে ডিফাইন করবেন। সো চলুন দেখা যাক আমরা যে ফাইলটি ডাউনলোড হয়েছে সেই ফাইলটি নিয়ে আমরা এখন কাজ করি। আমরা এখান থেকে সরাসরি ডাউনলোডে চলে আসবো। আমরা মেবি এই ফাইলটি আমরা ডাউনলোড করে ফেলছি। সো এটি একটু কাট করে আমি ডেস্কটপে নিয়ে আসি, দেন এখানে পেস্ট করবো এবং এক্সট্রাক্ট ফাইল করে নিয়ে আমি ফাইলটা। সো আমার ফাইলে কি হয়ে গেছে, এসে গেছে। সো এখানে দেখুন অনেকগুলো ফাইল হিডেন আছে এবং শো আছে। সো আমরা বেসিক্যালি কি কি ফাইল নিয়ে কাজ করব এবং কি কি ফাইলগুলো আমাদের লাগবে এবং কি কি ফাইলগুলো লাগবে না। সো আমাদের যে মেন প্রজেক্টটি সেটা আমরা এখন চলে যাব। জেমের ভিতরে আমরা কি রাখছিলাম, এই ডকের ভিতরে ওয়েবিনিট নামে এখানে রাখছিলাম। সো দেখুন আমরা বুটস্ট্র্যাপ মেন জিএস নামে একটা ফোল্ডার, একটা জিএস আছে। সো এরপর আমাদের কি আছে, সিএসএস, আমাদের সিএসএস নামে এক্সটার্নাল আছে। সো এখন আমরা কি করব, এখান থেকে আমরা কিছু জিএস এক্সটার্নাল নেব। এই দেখেন এক্সটার্নাল জিএস। সো এই জিএসটা আমরা কি করব, কপি করব, সেম কপি করব, দেন এখানে এই জিএস এর ভিতরে এসে আমরা কপি করে নিব। সো jQuery mentor js UI structure mentor js। সো এই js ফাইলটা css ফাইলটা আমরা কি করব, কপি করে নিব। সো কি কি নিলাম, এটা নিলাম, এটা নিলাম। আমাদের থিম লাগবে না, স্ট্রাকচার css লাগবে না, এটা আমরা এটা নেব না, যেহেতু আমরা এটা নিয়েছি তাহলে আমরা mentor js টা নিলাম এবং মেন css ফাইলটা আমরা নিব না, কারণ আমরা css ফাইলটা অলরেডি মেন css ফাইলটা আমরা নিয়ে ফেলছি। সো এখন আমরা কি করব, সো আমাদের এখানে এটা থাকবে না, এটা আমরা কাট করে নিয়ে যে সরাসরি আমাদের css যে ফোল্ডারটা সেটার ভিতরে রেখে দেব। সো দেখুন আমরা ফার্স্ট অফ অল কি করব, css যে এটা আমরা কপি করে নিই, দেন আমরা এখন সরাসরি এগুলো লাগবে না, আমরা হেডারে চলে যাব। দেন এখন আমাদের css ফাইলটা লিঙ্ক css ওই ফাইলটি নিয়ে এসে কি করবো, এখানে পেস্ট করে দেব।
আমাদের মেন সিএসএসটি চলে আসছে। এখন আমরা কি করবো, আমাদের এই জাভাস্ক্রিপ্টে আপাতত লাগছে না, সো এর জন্য কি করবো, আমরা এটা তুলে দিব। স্ক্রিপ্ট লিখলাম, দেন সোর্সের ভিতরে আমরা কি করবো, জেএস, আমাদের যে জেএস ফাইলগুলো আছে সেগুলো আমরা এখানে লিঙ্ক আপ করে দেব। এটা আমরা কপি করে নেব, দেন এর সাথে আমরা এটা পেস্ট করে দেব। তো দেখুন আমাদের এটা থেকে আমরা করতে পারি, এটা আমাদের সিএসএস ফাইল দিয়েছে, এখন আমাকে jQuery ফাইলটাও আমরা এখানে অলরেডি নিয়ে ফেলছি। সো এখন থেকে কি করবো, আমরা একটু ফোল্ডার দেখি যে আমাদের যে ফাইলটি কীভাবে আসে। জাভাস্ক্রিপ্টের মধ্যে শুধু সার্চ দিয়ে আমরা এটি নিয়ে ফেলছি, আমরা হেডারও সেম তাই নিয়ে ফেলছি। সো টেক্সট ক্যারেক্টার এগুলো আসলে বেসিক্যালি প্রয়োজন হয় না, এগুলো থাকলে কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কী করবো, আরেকটি ফাইল আমরা নিয়ে ফেলবো। সো দেখেন এর জন্য আমাদের কী করতে হবে, মেন্টর জেএসটা আমাদের নিতে হবে, এটা আমরা কপি করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, এতটুকু আমরা পেস্ট করে দেবো। হ্যাঁ, আমাদের সব কিছু ঠিকঠাক চলে আসছে। আমাদের সব কিছু চলে আসছে। তো এখন আমরা ইন্ডেক্সে চলে আসবো। ইন্ডেক্সে চলে আসার পর আমরা এখান থেকে আমাদের যে গত পর্বের যেগুলো ছিল আমরা এখানে সব তুলে দিব, সব তুলে দিব। আচ্ছা, এখন আমরা এর ভিতরে কি লিখবো, সো এই পর্ব আমরা দেখলাম যে আমরা কিভাবে একটি ফাংশনটা আমরা কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।